কিছু sama kasih lo tadi mati calu berau. Customer lo lagi bro, customer lo lagi bro. Dapat sisi kantor akademi Posapuri. Boleh bro. তারা বলছেন এবং সাংমা রাজ্য পরিষদ ৭৭ দাবি এনে ন্যায্য মনে করিবে যারা দূরত্ব ক্ষতিপূরণ একজনকে সরকারি চাকরি দিতে হবে, সরকারি চাকরি দিতে হবে, না হলে আন্দোলন চলছে, দুনিয়ার চাকমা। অ্যাকচুয়ালি আজকে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে 20 ডিসেম্বর আমাদের আত্মীয় অঞ্চলে গণঅবস্থান চলছে 2 ঘণ্টাব্যাপী। এই গণঅবস্থানের মূলত আমাদের ত্রিপুরা রাজ্য সাকমা সামাজিক পরিষদের উদ্যোগে এই গণঅবস্থানটা হচ্ছে মূলত 6 দফা দাবি নিয়ে। দাবিগুলো কি কি? আমাদের প্রথম দাবিটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে অন্যান্য বিশেষ করে সরকারি ভাষা স্বীকৃতি হিসাবে সাকমা ভাষাকে স্বীকৃতি অতিরিক্ত দিতে হবে। দ্বিতীয়ত দাবি হচ্ছে ত্রিপুরা সাকমা সমাজ ব্যবস্থাকে আরও সুন্দর করে তোলার জন্য আমাদের যে কাস্টমারি ল আমরা জমা দিয়েছি সেই কাস্টমারি ল অতি সত্বর অনুমোদন দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে সমস্ত বিদ্যালয়গুলোতে এই সরকারি বিদ্যালয়গুলোতে টোটাল 86টি বিদ্যালয়ে আমাদের সাকমা ভাষা চালু আছে বলে যে একটা মেমোরেন্ডাম বের করা হয়েছে, সেই অনুযায়ী আমাদের সাকমা ভাষা ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আমাদের অতি সত্বর দিতে হবে, অর্থাৎ সাকমা শিক্ষক নিয়োগ করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে আর্থসামাজিক বিকাশের জন্য গত 2020 সালে বিশেষ করে এই বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা প্রতিনিধি দল আমাদের অর্থাৎ উপজাতিদের আর্থসামাজিক বিকাশের জন্য দল একটা মিলিত হয়েছিল। সেখানে আমরা উত্থাপন করেছিলাম গোটা ত্রিপুরা রাজ্যে বসবাসকারী চাকমাদের জন্য চাকমা সাহিত্য এবং সংস্কৃতিকে আরও বিকশিত করার জন্য আমাদের একটা সাহিত্য একাডেমি আমাদের গড়ে তুলতে হবে। দাবি হচ্ছে আমাদের শহীদ পিন্দুলাল চাকমা পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ একজনকে সরকারি চাকরি দিতে হবে এবং অতি সত্বর শহীদ পিন্দুলাল চাকমার খুনিদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এবং ষষ্ঠ দাবি হচ্ছে রাজ্যসভার 105তম যে পিটিশন সেই পিটিশন আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সত্বর কার্যকর করতে হবে। মূলত আমাদের এই 6 দফা দাবি নিয়েই আজকে আমাদের গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে আমাদের গণঅবস্থান। অবশ্যই আমরা গণতান্ত্রিক পদ্ধতি, যেহেতু আমরা গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি, আমরা প্রথমত গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের গণঅবস্থান হোক বা মনোমিছিল হোক, আমরা সেভাবে আমরা প্রথমে আমাদের দাবি দেওয়াগুলো আদায় করার জন্য আমরা সংকল্প নিয়েছি। তার পরবর্তীতে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি না পাই তাহলে আমরা হয়তো বৃহত্তর আন্দোলন আগামীতে আমরা যাব। কারণ আমাদের যে সমস্ত অধিকারগুলো আমাদের রয়েছে, বিশেষ করে যে 6 দফা দাবি রয়েছে আমাদের, সেই 6 দফা দাবি যদি পূরণ না হয় আমরা ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব।